আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো কিপ অন ওয়াচিং আনটিল দি এন্ড। সো আমি বাজারে গিয়েছিলাম আর সেখানে একটা আইসক্রিম পেয়েছি। And so I had to get this. I didn't know what was going to be inside. So ওই বক্সটা খোলার পরে এরকম ২টা কিউট আইসক্রিমের পট পেয়েছি and it looks really delicious and it's mango flavor. I am so excited to try this out. অনেকদিন পর আইসক্রিম খাবো, so I'm really excited. And so let's get into what we're going to make today. আজকে বেগুন দিয়ে একটা রেসিপি করব। দেখুন বেগুনগুলো কত সুন্দর। বেগুনটাকে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। একটা বেগুনকে হাফ করে কেটে নেওয়া হয়েছে ঠিক এইভাবে করে। বেগুনগুলো অনেক সুন্দর। And so এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে হালকা একটু গরম করে এটার মধ্যে আমি ইলিশ মাছ ভাজবো। এখানে ইলিশ মাছের বড় পিস নিয়েছি। সো এই মাছগুলোকে ভালো করে ভেজে নিব। There is absolutely nothing wrong with frying a little bit of fish. অল্প মাছ রান্না করা হচ্ছে কারণ অলরেডি বাড়িতে খাবার আছে, এটা শুধু কাজের জন্য খাবারটা বানানো হচ্ছে। And so মাছটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটাকে এখন তুলে নিব। It already looks so good that I want to eat it right now. মাছটাকে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভাজা হয়েছে। তো মাছটাকে ভাজার পরে এই সেম তেলের মধ্যে আমি বেগুনটাকে ভেজে নিব। বেগুনটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিব। বেগুনটাকে এভাবে করে খেলে অনেক মজা লাগবে। স্পেশালি বড় ইলিশ মাছের সাথে এই বেগুনটার সাইজ it looks really nice together. এই এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। কিন্তু আমি এটাকে এখন একটু ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করব। And now আমি এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি একটা করে and look how beautiful this looks. ভাজা বেগুন খেতে ইচ্ছে করছে এটা দেখে and I really wanna eat it. বেগুনটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব so then এটা পুরাপুরি cooked হয়। আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। And now that it's fully fried, এটাকে এখন তুলে নিব। এই ছোট বেগুনগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। It's really tasty and looks really nice too. And so বেগুনগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন সেম প্যানের মধ্যে আমি আরেকটু তেল এড করে আলু ভেজে নিব। আলুটাকেও আমি বেগুনের শেপে করে কেটে নিয়েছি। Even though it's not that big, it still looks the same at least. এটার মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। আলুটাকে এই মশলার মধ্যেই ভালো করে ভেজে নেওয়া হবে। And আলুটাকে আর তুলবো না, এটার মধ্যেই বাকি রান্নাটা করব। আজকের খাবারটা একদম জমে যাবে, অনেক সুন্দর দেখা যাবে। And so আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এই মশলার মধ্যে and দেখুন পানি উঠেছে অনেকটুকু। আলুটাকে ঢেকে রেখে দিয়েছিলাম and এখন পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে আরো কিছুক্ষণ আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিব। এটা হচ্ছে বেগুনের পিল। ভালো করে এটাকে নেড়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিব। And then when it starts to boil, আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আজ হচ্ছে বেগুন আলু ইলিশের ঝোল রান্না করা হচ্ছে। The main point of this recipe is the eggplant and the potato and fish of course. এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। এটা বয়েল হচ্ছে and এইটার মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলোকে। এই তরকারিটা রান্না করতে আর বেশি সময় লাগবে না কারণ সবকিছুই ভাজা and we are almost done with our cooking. আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রাখা দেওয়া হয়েছিল। Everything looks really juicy and
Ta-da! We are finished with our recipe. বেগুন আলু ইলিশের ঝোল ready হয়ে গেছে and it looks really amazing. Mouth watering. It tastes so good. এটা খেয়ে অনেক শান্তি পেয়েছি. It was so delicious. আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন. আপনাদেরও ভালো লাগবে। And so রান্নার পরে তাহানকে এখানে ভাত দিয়েছি। ও একা একা ভাত খাচ্ছে। And he was saying hi to everyone. So আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।